হ্যালো স্টুডেন্টস, ক্লাসিক্যাল ম্যাথমেটিক্সের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণের কোণানুপাত নিয়ে আলোচনা করব। যৌগিক কোণের কোণানুপাত নিয়ে এটা দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমি সাইন অফ এ প্লাস বি এবং কস অফ এ প্লাস বি এই দুটো সূত্রের জ্যামিতিক প্রমাণ দেখিয়েছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাইন অফ এ মাইনাস বি এবং কস অফ এ মাইনাস বি এই দুটো সূত্র নিয়ে আলোচনা করবো। এই দুটো সূত্রের জ্যামিতিক প্রমাণ আলোচনা করবো। তো দেখো, মনে করো এটা হচ্ছে আর কি ও এক্স একটা রেখা। এবার ঘূর্ণায়মান রেখা ও এক্স থেকে ঘুরে ও ওয়াই অবস্থানে গেল এবং এ কোণ উৎপন্ন করলো। তারপর ঘড়ির কাঁটার দিকে ঘুরে আবার এই যে ও জেড অবস্থানে এলো এবং এটা বি কোণ উৎপন্ন করলো। তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা এ মাইনাস বি, এর সর্বশেষ অবস্থানের উপর পি একটা বিন্দু নিলাম। পি বিন্দু থেকে এই সরলরেখার উপর এটা মনে করো পি পি ডি লম্ব আঁকলাম। এখান থেকে পি ডি, এখান থেকে পি এন লম্ব টানলাম। এবার এটাকে বর্ধিত করলাম এবং এই বর্ধিত অংশের উপর এখান থেকে ডি এন লম্ব টানলাম। আর এখান থেকে মনে করো এই যে ডি আর লম্ব টানলাম। এখানে দেখো যে এইটা আর এইটা, এই দুটো সরলরেখা যেহেতু এই যে এটা আচ্ছা দুটো এন হয়ে গেছে, এটা এখানে এম দিয়ে দিলাম। তাহলে যেহেতু এই এম এর সরলরেখার উপর এই দুটো সরলরেখা লম্ব, তাহলে কি হবে এই কোণটা যদি এ হয় অনুরূপ কোণ এটাও এ। এবার দেখো যে পি বিন্দু থেকে যেহেতু ও ওয়াই সরলরেখার উপর পি ডি লম্ব টানা হয়েছে, তাহলে এই কোণটা এ প্লাস এটা মানে 90 ডিগ্রি। তা আবার এই কোণটা প্লাস এটা 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল এই, কেননা এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি। আবার এর সঙ্গে এটা যোগ করলে 90 ডিগ্রি, তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে 90 ডিগ্রি, তাহলে এটা আর এটা সমান। তাহলে এটাই হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে এই কোণটার মান হচ্ছে এ। এবার যদি তুমি সাইন অফ এ মাইনাস বি এই যে সূত্রটা ইজ ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে এই যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এই সূত্রটা মনে করো আগে লিখে দিলাম। তাহলে দেখো সাইন অফ এ মাইনাস বি, তাহলে সাইন অফ এ মাইনাস বি এটা ইজ ইকুয়াল টু কি হলো যে লম্ব বাই অতিভুজ অর্থাৎ পি এন বাই অতিভুজ ও পি বাই অতিভুজ ও পি ইজ ইকুয়াল টু এই যে দেখো এবারে এই যে পি এন মানে এম এন মাইনাস এমপি, এম এন মাইনাস এমপি বাই ওপি বিচ্ছেদ করে দিলাম। তাহলে দেখো যে এম এন বাই ও, এবার দেখো যে এই যে এম এন মানে ডি আর, এম এন এর জায়গায় কি লিখলাম দেখো এই যে এম এন মানে হচ্ছে ডি আর, তাহলে এম এন মানে লিখলাম ডি আর বাই ওপি মাইনাস এমপি বাই ওপি ইজ ইকুয়াল টু দেখো এই যে ডি আর, এই যে ডি আর বাই ওপি, এই যে ডি আর বাই কি আছে ওপি। তাহলে ডি আর দেখো ডি আর যেহেতু এই যে এ কোণের লম্ব, তাহলে এই
অতিভুজ দিয়ে ভাগ করছি ওডি, ওডি ইন্টু ওপর নিচে ওডি বাই ওপি মাইনাস এমপি। তাহলে দেখো এখানে কি লিখেছি এমপি, তাহলে এই কোণের সাপেক্ষে এটা ভূমি, তাহলে এমপি বাই ডিপি, ডিপি ইন্টু ডিপি বাই ওপি। এবার দেখো নিশ্চয়ই এই অনুপাতগুলো যদি লিখে দিই, এই যে ডিআর বাই ওডি, তাহলে কোনটা হচ্ছে দেখো যে ডিআর বাই ওডি, তার মানে এই কোণের সাপেক্ষে সাইন, তাহলে সাইনে ইন্টু দেখো ওডি বাই ওপি, এই যে ওডি বাই ওপি, তার মানে এটা হচ্ছে কস বি, বি কোণের সাপেক্ষে কস, কারণ বি কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতিভুজ, মাইনাস এমপি বাই ডিপি, এই যে এমপি বাই ডিপি, তাহলে এই কোণের সাপেক্ষে দেখো এমপি বাই ডিপি এই কোণের সাপেক্ষে কস, তাহলে কস এ ইন্টু ডিপি বাই ওপি, এই যে দেখো ডি পি বাই ডিপি বাই ওপি, তাহলে দেখো এটা হচ্ছে বি কোণের সাপেক্ষে সাইন, তাহলে সাইন বি। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল যে সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে দেখো এইটা একটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ আমাদের বললাম। তো এবার দেখো এবার cos অফ, অর্থাৎ cos অফ a মাইনাস বি, এই যে এবার দেখো এটা সাইন অফ a মাইনাস বি, তা দেখালাম। এবার দেখো cos অফ a মাইনাস বি, এই সূত্রটা তোমাদের দেখাচ্ছি। cos অফ a মাইনাস বি, একটু বোর্ডটা তো এবার যদি তোমার দেখো cos অফ a মাইনাস বি, তাহলে cos অফ a মাইনাস বি মানে কি? cos অফ a মাইনাস বি মানে cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে ON, অবশ্যই হয়ে যাবে ON বাই দেখো ON বাই OP, ON বাই OP। এবার দেখো নিশ্চয়ই ON মানে OR প্লাস RN, 1 OR প্লাস RN, OR প্লাস RN বাই OP বিচ্ছেদ করে দিলাম। তাহলে দেখো যে OR প্লাস RN, ঠিক আছে, তাহলে OR বাই OP এটা রইল RN, RN মানে বুঝতে পারছো DM, RN মানে DM বাই OP। তাহলে দেখো যে OR বাই OR কোনটা OR, তাহলে এই কোণের এটা হচ্ছে তোমার দেখো এই কোণের সাপেক্ষে আমি যদি এটাকে ভূমি ধরি, তাহলে অতিভুজ হচ্ছে OD, তাহলে আগের মতো আবার OD দিয়ে উপর নিচে গুণ করি OD বাই OP প্লাস এই যে DM, তাহলে DM হচ্ছে এই কোণের সাপেক্ষে লম্ব, তাহলে এই অতিভুজ, তারপর DP, তাহলে এই যে DM বাই DP ইন্টু DP বাই OP। তাহলেই দেখো OR বাই OD, লক্ষ্য করে দেখো OR বাই OD মানে হচ্ছে cos A, আর OD বাই OP দেখো OD বাই OP মানে cos B, হলো cos B প্লাস দেখো DM বাই DP, এই যে DM বাই DP, তাহলে এই কোণের সাইন, তাহলে দেখো সাইন A আর DP বাই OP, এই যে বললাম DP বাই OP মানে সাইন, তাহলে সাইন A, এটাও সাইন, এই যে B কোণের সাইন, সাইন A সাইন B। তাহলে দেখো এই যে cos অফ a মাইনাস বি প্রমাণ হয়ে গেল, cos অফ a মাইনাস বি cos a cos b প্লাস sin a sin b। তাহলে দেখো যে এই যে
মানে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণের যে কোণানুপাত, যৌগিক কোণ কারণে যে এ প্লাস বি বা এ মাইনাস বি বা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এই ধরনের কোণকে যৌগিক কোণ বলা হয়। যৌগিক কোণের দেখো এই যে কোণানুপাত সেটা এটা খুব ইম্পর্টেন্ট। এই যে চারটে সূত্র, এই চারটে সূত্র থেকে মানে একটা সূত্রের প্রমাণ পরীক্ষায় খুবই আসে। আগে প্রত্যেক বছর এই প্রমাণ একটা আসতো, ইদানিং এই সূত্রের প্রমাণ একটু কম আসে। কিন্তু যারা জ্যামিতিক প্রমাণ, বিশেষ করে এই চারটি সূত্রের জ্যামিতিক প্রমাণ যদি তোমাদের ভালো জানা থাকে, তাহলে অন্যান্য সূত্রগুলো কিভাবে আসছে সেগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে। এবং ত্রিকোণমিতির যে অঙ্ক সেটা মেইনলি সূত্র ফর্মুলা বেসড অঙ্ক। ফর্মুলা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে ফর্মুলা শিখতে হয়। সেই জন্য তোমরা যদি এই চারটে ফর্মুলা এবং এই ফর্মুলার উপর বেস করে অন্যান্য ফর্মুলাগুলো কীভাবে আসছে সেগুলো যদি তোমরা খুব ভালো করে শিখে নাও, তাহলেই তোমরা ত্রিকোণমিতি খুব ভালো শিখতে পারবে। ত্রিকোণমিতির অঙ্ক খুব কঠিন অঙ্ক না, তোমরা ভালো শিখতে পারবে। এই চারটি সূত্রের প্রমাণ তোমাদের দেখালাম, তোমরা সূত্রগুলো ভালো করে দেখো, নিশ্চয়ই তোমরা খুব সুন্দর শিখতে পারবে। আর এরপর এই সূত্রগুলোর উপর ভিত্তি করে অন্যান্য যে সমস্ত সূত্রের প্রমাণ এবং সেই সমস্ত সূত্র দিয়ে যে ভালো ভালো অঙ্ক কী করে করা যায় সেগুলো নিয়ে পরের ভিডিওতে আবার তোমাদের সামনে হাজির হব। ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক। থ্যাংক ইউ।